আমার কোনো কর্মী ফোন দিয়ে বলে, হুজুর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, এক কাপ চা খাওয়ার সময় পাইনি। এই লোকগুলোর জন্য আমি একটা টাকা পাঠাতে পারি না, এই লোকগুলোর জন্য আমি এক কাপ চায়ের টাকা পাঠাতে পারি না, এই লোকগুলোর জন্য আমি সামান্য কিছু হাদিয়াও পাঠাতে পারি না। সেদিন দেখলাম একজন বিশিষ্ট ব্যবসায়ী একটা ব্যানার লাগানোর জন্য নিজের কাঁধে সিঁড়ি বানিয়ে তার কাঁধে পাড়া দিয়ে আরেকজনের ব্যানার লাগাচ্ছে। আমি ওই দৃশ্য দেখে মনে মনে বলেছিলাম, চরমোনাই পীর সাহেবের এই কাফেলাকে ঠেকিয়ে রাখার মতো কোনো শক্তি বাংলাদেশে নাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের এই কর্মীরা, ওনাদেরকে দেখলে সাহাবায়ে কেরামের আদর্শ মনে হয়। সাহাবায়ে কেরাম যেমন পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছিল, আমার নবীজিও সাথে ছিল। আজকে আমাদের আমিরও কষ্ট করেন রাত দিন, আমরাও কষ্ট করি। আমাদের টার্গেট একটাই, হাত পাখা বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসলামী শরিয়া আইন বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে, আদর্শ নিয়ে বেঁচে থাকতে চায়। ইসলামের নামে ল্যাংটা হওয়া, ক্ষমতার নামে শরিয়া আইন বাদ দেওয়া, ক্ষমতার নামে ইশতেহার থেকে ইসলাম শব্দগুলো বাদ দেওয়া, ওই চরিত্রহীনদের সাথে ইসলামী আন্দোলন থাকতে পারে না। অনেকেই বলে সমালোচনা করেন, গীবাত করেন, গীবাত করছি না, বাস্তব চিত্র ধরছি। পারলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। জামাত ইসলামী চ্যালেঞ্জ করে বলতে পারে, আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব, আমরা শরিয়া আইন চাই। আগামীকালকে মিজানুর রহমান কাশেমী আপনাদের মিছিলে যোগদান করবে। তার মানে আপনারা ইসলামের নামে শরিয়া আইন চান না, ইসলাম চান না, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। ভাইরা আমার, অনেকে বলে আপনারা মাটির নিচের কথা বলেন, মাটির উপরের কথা বলেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্টের পরে রাস্তাঘাটে ছিল, মানুষের সম্পত্তি পাহারা দিয়েছে, করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছে, 5ই আগস্টের পরে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আমি মিজানুর রহমান কাশেমী এই বয়সে 400 লোকের কর্মসংস্থান করেছি, 4টি হসপিটাল করেছি, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছি। একজন 3 বারের এমপি, 4 বারের এমপি, একজন নিজে ডাক্তার, সন্তান ডাক্তার, মেয়ে ডাক্তার। আমার প্রশ্ন, বরগুনা 2 আসনের ভাইদের জন্য আপনি কি করেছেন আপনারা বলুন? আপনারা কোন হিসেবে ভোট চান? ভোট চাইলে হাত পাখা ভোট চাইতে পারে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? ভাইরা আমার, আমি নির্বাচিত হলে, আগেও বলেছি এখনো বলছি, এই পাথরঘাটা হবে বাংলাদেশের 2য় চট্টগ্রাম ইনশাআল্লাহ। এখানে শিল্প কারখানা হবে, ফ্যাক্টরি হবে, লক্ষ লক্ষ লোকের চাকরি হবে ইনশাআল্লাহ। যদি মিজানুর রহমান কাশেমী বিজয়ী হয়, এই পাথরঘাটায় অত্যাধুনিক মানের হসপিটাল হবে, বরিশাল ঢাকা যেতে হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি বলেছি আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ প্রথম বিল হবে এই এলাকার জেলেদের জন্য। রাস্তায় একটা লোক মারা গেল, ক্ষতিপূরণ পায়। আমার জেলেরা সমুদ্রের সম্পদ আহরণ করে, আজকে তারা জেলে গিয়ে সমুদ্রে গিয়ে মারা গেলে, আহত নিহত হলে কোনো ক্ষতিপূরণ নেই। প্রথম বিল হবে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের বিল জেলেদের জন্য। ভাইয়েরা আমার, আজকে রোহিঙ্গাদের জন্য তুরস্ক হসপিটাল করেছে, কিন্তু আমার জেলে ভাইয়েরা সমুদ্রে থাকে, লোনা পানির মধ্যে অসুস্থ হয়, কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। উপকূলে বড় হসপিটাল হবে, জেলেরা নদী থেকে আসার লগে লগে ওখানে ফ্রি চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। আমার জেলেরা কি রোহিঙ্গাদের চাইতেও খারাপ হয়ে গেল? আমার জেলে ভাইরা কেন এই সুবিধা পাবে না ইনশাআল্লাহ? এই সুবিধা আমরা দেবই দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার,
আমি নির্বাচিত হলে, মিজানুর রহমান কাসেমি নির্বাচিত হলে আপনাদের প্রত্যেকের ছেলে মেয়েদের চাকরি হবে। 3 বছরে 1 লক্ষ ছেলে মেয়েদের চাকরি হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকটা জায়গায় অভিযোগ কেন্দ্র করব, প্রত্যেকটা ইউনিয়নে গণশুনানি কেন্দ্র হবে, কেউ জুলুমের শিকার হবেন না ইনশাআল্লাহ। আমার আমির এসেছেন, আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আমার আমিরকে যারা চোখের পানি ঝরিয়েছে, আমার আমিরকে যারা কষ্ট দিয়েছে, সেই আমিরের ইজ্জত রক্ষার জন্য আপনারা কি সামনের 3টা দিন পেটে পাথর বেঁধে হলেও মাঠে থাকবেন ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আমরা কি আমিরকে আশ্বস্ত করতে পারি যে আমরা পেটে পাথর বেঁধে হলেও বরগুনা 2 আসনে হাত পাখা বিজয়ী করব? আমরা পারি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, আজকে শুক্রবার আসরের পরে দোয়া কবুলের সময় আমি পীর সাহেব চরমনেকে বলেছিলাম, বক্তব্য দেওয়ার মতো আমার নেই, বক্তব্য দেওয়ার মতো আমার ইমোশন নেই, আমার আজকে সেই স্পিরিট নেই। আমি এত মানুষ এসেছে এই ভালোবাসায়, আপনাদের ভালোবাসা আপ্লুত হয়ে আসরের নামাজের পরে দোয়া কবুলের সময় মোহতারাম আমিরকে বলেছি, এত মানুষের চোখের যদি পানি পড়ে দোয়া হয়, আশা করি ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বরগুনা 2 আসন থেকে আমাদেরকে হাত পাখাকে এমপি হিসাবে কবুল করবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের ভোটে এমপি হয়ে সংসদে গিয়ে ফিলিস্তিনের পক্ষে বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী পাথরঘাটাবাসী,